ব্লকের বৈতা বাজার সার্বজনীন দুর্গোৎসব কমিটির ব্যবস্থাপনায় আয়োজনে শারদীয়া দুর্গোৎসব 2025। আজ আমি অত্যন্ত আনন্দিত, ধন্য, গর্বিত, আপ্লুত। আজকে তাদের সঙ্গে আমি উপস্থিত হতে পেরে এবং শুভেচ্ছা বিনিময় করতে পেরে আমি আপ্লুত। এই সংস্থা বহু প্রাচীন সংস্থা, চলতে চলতে 77তম বর্ষে পদার্পণ করল। এলাকাবাসীর সাহায্য, সহযোগিতা, আশীর্বাদকে পাথেয় করে তারা প্রত্যেক বছরের ন্যায় এবছরও ব্লাড ডোনেশন ক্যাম্প থেকে বস্ত্র বিতরণ থেকে শুরু করে রক্তদান শিবির, বিভিন্ন ধরনের প্রতিযোগিতা, প্রসাদ বিতরণও আছে। এই ক্লাবের কর্মকর্তা, সদস্যা এবং সম্পাদক সভাপতিকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা সবাই এই উৎসবে সামিল হবেন। বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবে আজকে আমরা গর্ব অনুভব করি। আজকে বাংলা তথা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব বিশ্ববন্দিত হয়েছে। তাই ইউনেস্কো থেকে হেরিটেজ সম্মানে সম্মানিত করেছে আমাদের এই বাংলার দুর্গোৎসব শ্রেষ্ঠ উৎসবকে। তাই আগামী দিনে এই সংস্থা আরও বেশি করে মানুষের সঙ্গে থাকবে, মানবিক কাজ এবং মানব কল্যাণ কাজে যাতে যুক্ত থাকে, এটাই আমার আহ্বান থাকবে। গ্রাম বাংলার মায়েরা, মেয়েরা, বোনেরা সবাই এখানে উপস্থিত হয়ে অঞ্জলি প্রদান করবে। তারা পূজাবিধ নিবেদন করবেন, এখানে ব্রতী থাকবেন এবং তারা মায়ের কাছে প্রার্থনা করবেন। শুধু নিজেদের মঙ্গল কামনায় নয়, কমিটির মঙ্গল কামনায় নয়, তারা বিশ্ব মানব জাতির মঙ্গল কামনায় তারা ব্রতী হবেন। এবং আপনারা দেখবেন যে আমরা বছরে দুবার দুর্গোৎসবে সামিল হই। বসন্তকালে বাসন্তী দুর্গোৎসব রাজা সুরত ঋষি মেধসের আশ্রমে শুরু করেছিলেন। আবার আমরা আশ্বিন মাসে শরৎকালে যে দুর্গোৎসব পালিত করি সেটা খুব সাড়ম্বরে। এটা জানেন যে আমাদের রামচন্দ্র অকাল বোধনের মধ্য দিয়ে তিনি দুর্গাপুজো শুরু করেছিলেন। তাই বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে। আমি এই ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এই ক্লাব বড় হোক, আরও বেশি মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করুন এবং আমি মায়ের কাছে প্রার্থনা করব মা যাতে এলাকাবাসীকে সুস্থ রাখেন এবং মায়ের আগমনে এলাকায় যাতে সুখ সমৃদ্ধি ঘটে, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করছি। বিভিন্ন থিমের মাধ্যমে, বিভিন্ন ভাবনা চিন্তার মাধ্যমে এই দুর্গোৎসবকে আমাদের মোহনপুর ব্লকের মধ্যে প্রতি বছর আমরা দেখতে পাই মণ্ডপ কিংবা ঠাকুরের ক্ষেত্রে 1 নম্বর পর্যায়ে গিয়ে পৌঁছেছে। আমরা আশা করব এইসব উদ্যোক্তারা এইভাবে মানুষের এই আশা আকাঙ্ক্ষাকে বরাবর পূরণ করবে। এই শারদ উৎসবে আবার বলি যে আলোকসজ্জা কেন, মণ্ডপ কেন বা প্রতিমা কেন, এরা কিন্তু প্রত্যেক বছর নতুন নতুন চিন্তাধারা নিয়ে মানুষের কাছে পৌঁছে দেয় এবং সেজন্য এখানে মানুষের ঢল নামে। আমরা মোহনপুরবাসী, আমি একজন মোহনপুরবাসী হিসাবে একজন গর্বিত এখানকার উদ্যোক্তাদের প্রতি, যে হাজার হাজার মানুষকে তাদের এই পুজো, স্বাভাবিক বাংলার শ্রেষ্ঠ উৎসব এই দুর্গাপূজা মানুষের কাছে পৌঁছে দেয়। মানুষ আসে এখানে মায়ের কাছে আরাধনা করে, আবেদন নিবেদন করে যাতে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে। এরা প্রত্যেক বছরকে ভাঙে। এবছর আমরা দেখছি সব থেকে সুন্দর, খুব ভালো। আবার আগামী বছর দেখব আরও ভালো। এভাবেই এরা এগিয়ে থাকে। আমার নাম তপন প্রধান, আমি কর্মাধ্যক্ষ পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ। দেখুন, চিন্তা ভাবনা বলতে আমাদের একটা পুজো যখন আমরা অর্গানাইজ করতে যাই তখন প্রথমেই আমাদের মাথায় আসে যে যারা দর্শনার্থী এখানে আসবেন বা যে সমস্ত সুধীজন এখানে আমাদের পুজো চত্বরে আসবেন, তারা কীরকম ধরনের একটা মণ্ডপ দেখতে যাচ্ছেন, একটা প্যান্ডেল দেখতে যাচ্ছেন, প্রতিমা দেখতে যাচ্ছেন, তাদের সেই যে সেই ভাবনা চিন্তাকে মাথায় রেখেই কিন্তু আমাদের ভাবনাটা আসে যে কী ধরনের আমরা প্যান্ডেল করব বা কি করব না করব, সেটা আমাদের মধ্যে সেটা সীমাবদ্ধ থাকে না। ওভারঅল যারা এখানে দর্শনার্থী যারা আসতে চাইছেন, দেখতে চাইছেন, তাদের যে ভাবনা চিন্তা সেটার সঙ্গে ম্যাচ করিয়ে কিন্তু আমরা এই ধরনের প্যান্ডেল বা মণ্ডপ বা প্রতিমা করা। আমাদের এই দুর্গোৎসব যে শুধুমাত্র ধর্মীয় একটা ফেস্টিভ্যালের মধ্যে সীমাবদ্ধ সেরকম ব্যাপারটা নয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে আমরা যোগাযোগ রেখে যেমন আমরা বাঙালির সেরা উৎসব দুর্গোৎসব আয়োজন করি, তার সাথে সাথে আমাদের কিছু সামাজিক কর্মসূচি থাকে যেগুলোকে আমরা সামনে রেখে, যেমন আপনার ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে আমাদের, তারপরে আমাদের বিনামূল্যে ঔষধ বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা,
তার আয়োজন করেছি। তার সাথে সাথে আমরা উদ্বোধন করেছি। আমাদের উদ্বোধনে মহারাজ এসেছিলেন, বিশিষ্ট গুণীজন ছিলেন আমাদের উদ্বোধনে। সাথে সাথে আমরা বস্ত্র বিতরণ করে থাকি। দুস্থ যারা মানুষজন তারা যাতে আমাদের এই উৎসবের সঙ্গে সমানভাবে আনন্দিত হতে পারে, নতুন পোশাক পেয়ে তারা এই উৎসবে সামিল হতে পারে আমাদের মতন করে, সেই জন্য আমরা বস্ত্রদান করি, বস্ত্র বিতরণ করি। তার সাথে সাথে আমাদের অষ্টমী রয়েছে আগামীকাল। অষ্টমীতে আমরা প্রসাদ বিতরণ করে থাকি। ব্রতী সহ সাধারণ সবার জন্য আমরা প্রসাদ বিতরণ করে থাকি। তো এই সমস্ত সামাজিক একটা চিন্তাভাবনা আমাদের সবসময় থাকে। শুধুমাত্র যে পুজো প্যান্ডেল ঠাকুর তার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি না। আমরা এবং সবাই মিলে একসাথে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসাথে চলার যে বার্তা, সেই বার্তা 2025-এ আমাদের এখানকার মোহনপুরবাসীর পক্ষ থেকেও সেই বার্তা সাধারণ মানুষের কাছে আমাদের থাকবে। তো বহু সমালোচিত হয়েছে, কিন্তু যারা সমালোচনা করছিল তারাই হাত বাড়িয়ে মুখ্যমন্ত্রীর যে প্রয়াস, যে আর্থিক সাহায্য তারাই নিয়েছে। এতে আমাদের কিছু বলার নেই। আমরা তো প্রথম থেকেই সমর্থক এবং সমর্থন করে এসেছি এটাকে। এর নিয়ে আর বেশি কিছু বলার নেই। আমার নাম সুনীল নায়ক। আমি মোহনপুর পঞ্চায়েত সমিতির কৃষি, সেচ ও সমবায়ের কর্মাধ্যক্ষ।